আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ভেজিটেবল সিডস বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে হচ্ছে 9ই ফেব্রুয়ারি 2026 সাল। আর আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁ জেলার গড়েয়া বাজার ইউনিয়নের পাশে হচ্ছে ফুটানি বাজার একটা এলাকায়। আর সম্মানিত কৃষক ভাইয়ের নাম হচ্ছে রফিকুল ইসলাম। ওনার জমিতে একটা ফুলকপি নতুন দেখতেছেন, SBSE 6021 এই জাতটা এবছরে বায়ার ক্রপ সায়েন্স অক্টোবর মাসে চাষি পর্যায়ে দেওয়া শুরু করছে। এইটা দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত বীজতলা দেওয়ার সময়। তো কমপ্লিটলি এটা হচ্ছে একটা লেট সেগমেন্টের ফুলকপি। আমাদের কান্ট্রিতে বাংলাদেশের সব জায়গাতে আমরা অল্প আকারে এটা চাষি পর্যায়ে দিয়েছিলাম। অলরেডি কান্ট্রিতে সব জায়গা থেকে আমরা এটার রিভিউটা নিচ্ছি। তো আমরা দেওয়ার সময় চাষিদেরকে বলছিলাম যে আমাদের SBSE 6021 এই জাতটা অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চারা দেওয়া, মানে ডিসেম্বর পর্যন্ত চারা দেওয়া যায়, এরপরে জমিতে লাগানো হয়। এবং এটার উপযুক্ত বিশেষ করে জমিতে চারা রোপণের পর থেকে হারভেস্ট পর্যন্ত এটা 70 থেকে 75 দিন সময় লাগে। এবং এটার আমরা বলছিলাম যে এই জাতটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ধপধপে সাদা এবং অনেক বড় সাইজের কাঠ হয় এবং ফুলটা হচ্ছে পাতা দিয়ে ঢাকা থাকে। তো আমাদের এই জমিটাতে আমরা দেখতেছি যে প্রত্যেকটা ফুলকপি কচি পাতা দিয়ে ঢাকা আছে, যেটার ওজন 1.5 থেকে 2 কেজির উপরে অলরেডি চলে গেছে। এই জমিটাতে দেখা যাচ্ছে সবগুলো ফুল কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আগামীকাল বা পরশু দিনের মধ্যে টোটালটাই বিক্রি করতে পারবে। চাষিরা সাধারণত ধারাবাহিকভাবে বাজারে, লোকাল বাজারে গিয়ে বিক্রি করে বড় দেখে দেখে। আর এই জমিটাতে ছিল, জমিতে চাষির জমিতে কলা ছিল, এর আগে লাউ ছিল এবং ফুলকপি একসাথে 3টা ফসল ছিল। তো আশা করি আমাদের এই যে জাতটা, এটা বিশেষ একটা কারণ হচ্ছে যে এটা পাতা দিয়ে ঢাকা থাকার কারণে এটা ধপধপে সাদা হয়, দুধ সাদার মতো। বাজারে গেলে এটা দ্রুত বিক্রি হয়, তাই না? এবং এটা বিশেষ করে ফুলটা কোনো ধরনের জমাট, কোনো ধরনের ফাঁকা নাই। দেখা যাচ্ছে যে এর মধ্যে কোনো ধরনের পচন বা কোনো রোগ বালাই, সফট রড ডিজিজ নাই। আর একটা জিনিস হচ্ছে যে এই জাতগুলো দেখবেন যে প্রত্যেকটা গাছ এখনও এভারগ্রিন, একেবারে কোনো ধরনের ব্ল্যাক রড সিমটম নাই, যে ফাঁপা হয় অনেক সময়, যে কাণ্ড পচা হয়ে গিয়ে শুকায় যায়, এই ধরনের কোনো ডিজিজ নাই। আমাদের বায়ার সিমিনিসের এই জাতটা যদি চাষি করে তাহলে বিশেষ করে কোয়ালিটি সম্পন্ন কাঠ পাবে এবং কোনো রোগবালাই ছাড়া। এবং দেখা যাচ্ছে যে এটার সাইজটা পাতার ভিতরে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত থাকে। এটা যখন বড় করতে চায় এটা 3 কেজি 3.5 কেজি পর্যন্ত হয়ে যাবে। যেহেতু মার্কেট ভ্যালু 1.5 থেকে 2 কেজি সবচেয়ে বেশি থাকে, আমার মনে হয় কোয়ালিটির গুণে এটা বাজারে বেশি মূল্যে বিক্রি করতে পারবে এবং আশা করি আগামী বছরে এটা বেশি মূল্যে বিক্রি হবে। আমার এখানে আমাদের নার্সারি ভাই তার চারা জমিতে এসে চারা তৈরি করে কিন্তু চাষি পর্যায়ে সরবরাহ করেছিল, উনি আছে, ওনারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। এবং আমাদের বীরগঞ্জ থেকে লাকি বীজ ভান্ডারের শহীদুল ভাই আসছে। আপনাদের কি পছন্দ ফুলটা? অবশ্যই পছন্দ। হ্যাঁ, এই চাষিগুলো আগামীতে করবে অবশ্যই। এটার ওজন কি রকম মনে হচ্ছে? অনেক অনেক ওজন না? তো ধন্যবাদ। আমার মনে হয় আমাদের এই জাতটা যদি চাষি পর্যায়ে বিশেষ করে 2026 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আবারও এটাকে চারা তৈরি করে জমিতে লাগায়, তাহলে দেখা যাচ্ছে যে 26-এর শেষ থেকে 27 সালে গিয়ে এটা একটা ভালো ভ্যারাইটি হিসাবে মার্কেটে অবস্থান তৈরি করবে। এবং আশা করি আপনারা বায়ার সিমিনিসের সাথেই থাকবেন এবং সিমিনিসের যে কোনো ভ্যারাইটি আপনারা চাষ করবেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন। ধন্যবাদ।